ज्ञानाञ्जना शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरुवे नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेमा प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वप्रथमे अस्मदीय श्री गुरुपाद पद्म ओम विष्णुपाद त्रिदंडी स्वामी भक्ति प्रसाद मधुसूदन गुरु महाराजेर रातुल जुगल चरणे अनंत कोटि धन्यवाद प्रणाम प्रणति ज्ञापन करछि। तिनि जययुक्त हन, आमादेर प्रति कृपा आशीर्वाद बर्षण करुन। आमरा धाराबाहिक भावे चैतन्य चरितामृत श्रवण कीर्तने ब्रती हयेछि। সেই শ্রবণ কীর্তনে ব্রতী হয়ে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন চরিত্র কথা শ্রবণ করে তাহারে পথ প্রদর্শনে আমরা বিভিন্ন তীর্থস্থান দর্শন করলাম। শ্রবণের মাধ্যমে মহাপ্রভু পুরো দক্ষিণ ভারত রামেশ্বরম কন্যাকুমারী সপ্ততাল দর্শন করে আজকে তিনি আবার সেই গোদাবরী নদীর তীরে এলেন। অনেক তীর্থ দর্শন করলেন মহাপ্রভু, এমনকি তার দাদা বিশ্বরূপ যে আশ্রমে তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন সেই আশ্রমে গেলেন। তার দাদার খবর পেলেন, বিশ্বরূপের খবর নিলেন যে তিনি আর জগতে নেই, তিনি সিদ্ধি লাভ করেছেন। তো সবকিছু দর্শন করতে করতে তিনি নাসিক আরম্ভ দেখি গেলা ব্রহ্মগিরি কুশাবর্তী আইলা যাহা দেখিলা গোদাবরী। রাজমন্ডি স্টেশন থেকে 2 কিলোমিটার দূরে সপ্ত গোদাবরী। নাসিক থেকে যে গঙ্গা এসেছিলেন সে গোদাবরী নদী এই রামানন্দ রায় মিলন স্থান থেকে কিছু দূর দূরে একটাই গোদাবরী নদী 7 ভাগে বিভক্ত হয়েছেন। কেন? এখানেই সে গৌতম ঋষির কাছে সপ্ত ঋষি এসেছিলেন। সেই সপ্ত ঋষির চরণ সেবা, তাদেরকে অন্ন রন্ধন করে সেবা দেওয়া, 12টা বৎসর তাদের সেবা করেছিলেন। কে? সপ্ত ঋষিগণের সেবা করেছিলেন গৌতম ঋষি। সেই গৌতম ঋষি যখন নাসিক থেকে গঙ্গাকে নিয়ে এলেন, আনার পরে তিনি তাদের স্মৃতিচারণের জন্য যে 7 জন সপ্ত ঋষির সেবা করেছিলেন, একই গঙ্গা দেবীকে গৌতম ঋষি 7 ভাগে বিভক্ত করে 7 দিকে ভ্রমণ করালেন। কেন? আমি যে 12টা বৎসর সপ্ত ঋষির সেবা করেছি, তাদের এই ঋষির নাম অনুসারে একটাই নদীকে, একটাই গঙ্গাকে 7 ভাগে বিভক্ত করে প্রবাহিত করালেন। যদি কোনোদিন আপনারা আসতে পারেন, আপনারা দর্শন করবেন সপ্ত গোদাবরী। সেই সপ্ত গোদাবরীতেই মহাপ্রভু এলেন, সেখানে স্নান করলেন, দর্শন করলেন। মহাপ্রভুর দক্ষিণ ভারতের শেষ দর্শন সপ্ত গোদাবরী। সেই কথাই বলছেন, সপ্ত গোদাবরী আইলা করি বহুত পুনরপি আইলা প্রভু বিদ্যানগর। সেই সপ্ত গোদাবরীতে স্নান করে মহাপ্রভু আবার যে বৃক্ষতলে মহাপ্রভু বসে আছে, এই বৃক্ষতলে আবার মহাপ্রভু এলেন। অনেক তীর্থ ভ্রমণ করে অনেক 5 মাস পরে তিনি এলেন। রামানন্দ রায় শুনে প্রভুর আগমন, আনন্দে আসিয়া কইল প্রভু সহ
রামানন্দ রায় খবর পেলেন যে মহাপ্রভু যে আমার কাছে থেকে তিনি দক্ষিণ ভারতে গিয়েছিলেন তীর্থ ভ্রমণে, সে মহাপ্রভু এসেছেন। তিনি থাকতে পারলেন না, ছুটে এলেন। দণ্ডবত হইয়া পরে প্রভুর চরণ ধরিয়া আলিঙ্গন কইল প্রভু তারে উঠাইয়া। মহাপ্রভু এলেন, রামানন্দ রায় ছুটে গিয়ে চরণ বন্দনা করলেন, চরণ জড়িয়ে ধরলেন। মহাপ্রভুকে তেমন ভক্ত যে আলিঙ্গন করলেন। দুইজনে প্রেমাবেশে করেন ক্রন্দন, প্রেমানন্দে শিথিল হইল দুহাকার মন। ভক্ত ভগবানকে মিলন, দুজনের অশ্রু নয়নে, নয়ন অশ্রুতে দুজন দুজনকে অভিষেক করছেন। ভগবানের নয়ন জলে ভক্তের অভিষেক হচ্ছে, আর রামানন্দের নয়ন ঝরে, নয়ন বাড়িতে মহাপ্রভুর অভিষেক হচ্ছে। দুজনার যে মিলন, অশ্রু নয়ন অশ্রু বিসর্জন হচ্ছে। কতক্ষণে দুইজনা সুস্থির হইয়া নানা ইষ্ট গোষ্ঠী করে একত্রে বসিয়া। তারা দুইজনে একত্রিত হয়ে কিছু যুক্তি পরামর্শ করলেন, ইষ্ট গোষ্ঠী করলেন। কেন? যা কথা সবার সামনে বলা যায় না, তারা দুইজনে আলোচনা করলেন। তীর্থযাত্রা কথা প্রভু সকল কহিলাম, কর্ণামৃত ব্রহ্ম সংহিতা দুই পুঁথি দিলাম। রামানন্দকে বলে, রামানন্দ তুমি যে প্রেম সিদ্ধান্ত কহিলে, এই দুই পুস্তকে সে রসের সাক্ষী দিলে। রামানন্দ, তোমার মুখে যে তত্ত্ব কথা শ্রবণ করেছি, প্রেমের কথা শ্রবণ করেছি, সাধ্য সাধন তত্ত্বের কথা শ্রবণ করেছি, সেই কথাগুলো পুঙ্খানুপুঙ্খন ভাবে এই দুটো বইয়ের মধ্যে আছে। এরা সাক্ষী দিল। সেই দুটো গ্রন্থের নাম কর্ণামৃত ও ব্রহ্ম সংহিতা। সেই মহাপ্রভু দুটো গ্রন্থ রামানন্দ রায়কে দিলেন। রামানন্দ রায় তাড়াতাড়ি সেগুলোকে লিখে রাখলেন নিজের কাছে। রায়ের আনন্দ হইল পুস্তক পাইয়া, প্রভু সৌ আশা দিল রাখিল লিখিয়া। গোসাই আইলা গ্রামে হইল কোলাহল, প্রভুকে দেখিতে লোক আইল সকল। গ্রামের সকল বাসীগণ, বিদ্যানগর বাসীগণ মহাপ্রভু দর্শন করতে এলেন। কেননা সেই যাবার সময় দর্শন করেছে, আজকে তিনি আবার এলেন আমাদের গ্রামে। লোক দেখি রামানন্দ গেল নিজ ঘরে, মধ্যাহ্নে উঠিলা প্রভু ভিক্ষা করিবারে। রাত্রে কালে রায় পুনঃ কইল আগমন, দুইজনে কৃষ্ণ কথায় কইল জাগরণ। এত পরিশ্রম করে মহাপ্রভু এলেন, সপ্ত গোদাবরী দর্শন করে হাজারো ভক্তের সঙ্গে কথাবার্তা বললেন। কেমন তার তীর্থযাত্রা হলো সেগুলো আলোচনা করলেন মহাপ্রভু। এই থেকেও রামানন্দ রাজা তার গৃহে গেলেন এবং কি মহাপ্রভু বিশ্রাম করলেন না। ঠিক সন্ধ্যাকালে আবার রামানন্দ রায় এসে সারা রাত্রি কৃষ্ণ কথা রসে, কৃষ্ণ কথা প্রেমে আলোচনা, কৃষ্ণ কথা আলোচনা করতে করতে তার কি হলো, রাত্রে জাগরণ করতে শুরু করলেন। রাত্রিকালে রায় পুনঃ করল আগমন, দুইজনে কৃষ্ণ কথা কইল জাগরণ। দুইজনে কৃষ্ণ কথা কহে রাত্রি দিনে, পরম আনন্দে গেল 5-7 দিনে। প্রথম দর্শনে রামানন্দের সঙ্গে 10 দিন ছিলেন। পুনরায় ফিরে আসার পর আজকে আবার সেখানে 5 দিন থাকলেন, মোট 15 দিন। রামানন্দ কয়ে প্রভু তোমার আজ্ঞা পাইয়া রাজাকে লিখিন আমি বিনয় করিয়া। কি বললেন যে প্রভু আপনি দক্ষিণে যাত্রা করার সময় আপনি আমাকে বলে দিয়েছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব সংসার রাজ্য পরিচালনা কিভাবে সমাপ্তি করা যায়, সমাপ্তি করে রেডি হয়ে থাকুন, তোমাকে নিয়ে আমি নীলাচলে যাব, তোমার সঙ্গে আমি সারাটা জীবন কাটাবো।
এমনও ভক্ত। তো প্রভু, আপনার আজ্ঞা অনুসারে আমি আমার রাজার কাছে পত্র লিখেছি যে আমি আর রাজত্ব পালন করব না। মহাপ্রভুর ইচ্ছা আমাকে নিয়ে লীলাচলে থাকবে, প্রভুর ইচ্ছায়, প্রভুর প্রীতি সাধনের জন্য, ভগবানের আত্মনির্ভরের জন্য, ভগবানের প্রীতির জন্য আমি রাজত্ব পরিচালনা করব না। রাজত্ব আমি সমাপ্তি করে মহাপ্রভুর সঙ্গে লীলাচলে বাস করব। আমি যখন পত্রটা দিয়েছিলাম প্রজাপুত্র রাজাকে, সেই রাজা স্বীকৃতি দিয়েছে, ঠিক আছে, রাজ্য পরিচালনা করার থেকেও শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবা অনেক গুণে বড়। মহাপ্রভু সাক্ষাৎ সুপ্রসন্ন হবেন, মহাপ্রভুর সেবা করতে পারবেন। রাজা মরি আজ্ঞা দিল লীলা চলে যাইতে, চলিবারে উদ্যোগ আমি লাগিয়াছি করিতে। সব কিছু সমাধান করা শুরু করেছি, কাকে কোন দায়িত্বটা দিলে রাজ্য পরিচালনা হবে সেভাবে সব কিছু গুছিয়ে আমি যাওয়ার জন্য ঠিক হয়েছে। প্রভু বলে, দেরি কেন, তুমি আমার সঙ্গে চলো। মহাপ্রভু সঙ্গে করে নিতে চাইছেন রামানন্দ রায়কে। প্রভু কহে, এথা মোর এই নিমিত্তে আগমন, তোমা লইয়া লীলা চলে করিব গমন। মহাপ্রভু সাক্ষাৎ ভগবান নিজের হাতে ভক্তের হাত ধরে সংসার সমুদ্র পার করে নিয়ে যাচ্ছেন নীলাচল ধামে। শেষে কৃপার ফল জানি নিশ্চয়। এই যে বিদ্যা, কৃপা, সাক্ষাৎ ভগবান গৌরচন্দ্র এসে রামানন্দকে হাত ধরে নিয়ে যাচ্ছেন তার কাছে রাখার জন্য। রায় কহে, প্রভু আগে চল লীলা চলে, মোর সঙ্গে হাতি ঘোড়া সৈন্য কলা হলে। প্রভু, আপনি একাকী লীলাচলে চলে যান, কয়েকদিন পরে আমি যাব। কেন? আমার সঙ্গে আমার উপর অনেক দায়িত্ব আছে, হাতি ঘোড়া রাজ্য প্রজা সব কিছু সব ঠিকঠাক করে রেখে সমাধান করে আমি কিছুদিন বাদে লীলাচলে যাব। দিন 10 ইহা সবার করে সমাধান, তোমার পাছে পাছে আমি করিব প্রয়াণ। প্রভু, 10 দিনের মধ্যেই আমি লীলাচলে পৌঁছাবো, আপনি লীলাচলে যান। তবে মহাপ্রভু তারে আসিতে আজ্ঞা দিয়া, লীলাচলে চলিল প্রভু আনন্দিত হইয়া। জয় জয় জগন্নাথ সচিরানন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন। ত্রিভুবনের যিনি আনন্দদেব, ত্রিভুবনের যিনি মালিক, যিনি অচল জগন্নাথ, সচল জগন্নাথ একত্রিত হয়ে জগৎবাসীদের কল্যাণ করবেন, দর্শন দান করবেন, সেই মহাপ্রভু দক্ষিণ ভারত দর্শন করে রামানন্দ রায়কে আসতে বলে মহাপ্রভুর মনের আনন্দে নাম সংকীর্তনের মাধ্যমে কৃষ্ণদাসকে নিয়ে লীলাচলের পদার্পণ করলেন। যেই পথে পুরে প্রভু করলে আগমন, সেই পথে চলিলা দেখি সর্ব বৈষ্ণবগণ। ঠিক যেই পথ দিয়ে মহাপ্রভু এসেছিলেন দক্ষিণে, সেই রাস্তা দিয়ে মহাপ্রভু যাচ্ছেন নীলাচলে। যাহা যায় লোক উঠে হরিধ্বনি করি, অতি আনন্দিত মনে হইলা গৌর হরি। আলাল্লাতে আসি কৃষ্ণ দাসে পাঠাইল, নিত্যানন্দে আদি নিজ গণে বলাইল। কৃষ্ণদাসকে বললেন, আমি আলালনাথে বিশ্রাম করব, আলালনাথে আছি, তুমি মন্দিরে গিয়ে সকল ভক্তদেরকে খবর দাও যে আমি এসেছি। নিত্যানন্দ প্রভুকে খবর দিন, আমি এসে গেছি। প্রভুর আগমন শুনে নিত্যানন্দ রায় উঠিয়া চলিলা প্রেমে হেতা নাই পায়। শ্রবণ কণা মাত্রই মহাপ্রভু এসেছেন আলালনাথে। সকল ভক্তগণ মনের আনন্দ ছুটছে মহাপ্রভুকে দর্শন করার জন্য। জগদানন্দ দামোদর পণ্ডিত মুকুন্দ নাচিয়া চলিলা দেহে না ধরে আনন্দ। নিজের মধ্যে নিজে নেই, কখন প্রভুর চরণ দর্শন করতে পারবো। সকল ভক্তগুলো ছুটে যাচ্ছে মহাপ্রভুর কাছে।
গোপীনাথ আচার্য চলিলা আনন্দ হইয়া, প্রভুরে মিলিলা সবে পথে লাগ পাইয়া। প্রভু প্রেমাবেশে সবাই করল আলিঙ্গন, প্রেমাবেশে সবে করে আনন্দ ক্রন্দন। সার্বভৌম ভট্টাচার্য আনন্দে চলিলা, সমুদ্রের তীরে আসি প্রভুরে মিলিলা। সার্বভৌম মহাপ্রভু পড়িলা চরণে, প্রভু তারে উঠাইয়া আলিঙ্গন করে। যার জন্য এত তীর্থ দর্শন, সে সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভু চরণে প্রণাম নিবেদন করে লুটে পড়লেন ভূমিতে। মহাপ্রভু তাকে তুলে আলিঙ্গন করলেন। কেন? যে প্রভু তোমার জন্যই আমার দক্ষিণ ভারতের তীর্থ দর্শন হলো। প্রেমাবেশে সার্বভৌমে করিলা রোদন, সবার সঙ্গে আইলা প্রভু ঈশ্বর দর্শনে। সার্বভৌম ভট্টাচার্য জগন্নাথ মন্দির নিয়ে গেলেন, জগন্নাথ দর্শন করালেন মহাপ্রভুকে। জগন্নাথ দর্শন প্রেমাবেশে কইল, কম্প ছেদ পুলকাশ্রুতে শরীর ভরিল। বহু নৃত্য গীত কইল প্রেমাবেশ হইয়া, পান্ডা পালো এসে সবে মালা প্রসাদ লইয়া। মহাপ্রভু সেখানে নৃত্য করতে শুরু করলেন। নৃত্য করছেন জগন্নাথ দর্শন করে। আর জগন্নাথ দেবের পান্ডাগণ অনেক প্রসাদী ফুল, প্রসাদী মালা, অনেক প্রসাদ অন্ন মহাপ্রভুকে দিতে এলেন। সাক্ষাৎ ভগবানকে, সাক্ষাৎ জগন্নাথ বিগ্রহের সেবা, সাক্ষাৎ ভগবানের সেবা। পান্ডাগণ ভগবানকে প্রসাদ দিতে এলেন। মালা প্রসাদ পাইয়া প্রভু সহিষ্ণু হইলা, জগন্নাথের সেবকের সব আনন্দে মিলিলা। যতগুলো পান্ডা আছে সবাই মহাপ্রভুকে দর্শন করলেন, প্রণাম নিবেদন করলেন। কাশী মিশ্র আসি প্রভুর পরিলা চরণে, মান্য করে প্রভু তারে করল আলিঙ্গনে। তার মধ্যে সবার প্রিয় ভক্ত কাশী মিশ্র। কেন? যখন মহাপ্রভু দক্ষিণ ভারতে চলে গেলেন, তখন রাজা প্রতাপরুদ্র এলেন সার্বভৌম ভট্টাচার্যের কাছে। আমরা সেটা কিছু বাদে আলোচনা করব। যে পণ্ডিত মশাই চৈতন্য মহাপ্রভু পুরী ধামে এসে দক্ষিণ ভারতে গেলেন, তিনি এসে কোথায় থাকবেন, তার বাসস্থান কোথায়, তখন সবাই ভক্তরা আলোচনা করে মহাপ্রভুর জন্য একটা ভজন কুটির বাসস্থান আয়োজন করেছিলেন, যেটা হচ্ছে এই কাশী মিশ্রের বাসভবন। যে কাশী মিশ্রের বাসভবনটা অতি পবিত্র, মন্দিরের সন্নিকটে, খুব নির্জন জায়গা। সেই জায়গায় মহাপ্রভু অবস্থান করবেন। সেই জন্য কাশী মিশ্র খুব আনন্দের সহিত গর্ব করছেন, ওহ কি ভাগ্য, সাক্ষাৎ ভগবান আমার বাড়িতে থাকবে, আমার বাড়িটা বৃন্দাবনে পরিণত হয়ে যাবে। নিজের বাড়ি ভুবন আত্মীয় সব কিছু মহাপ্রভুর চরণে আপনি নিবেদন করে দিলেন যে আমার বাড়িতে মহাপ্রভু সারাটা জীবন থাকবে। কাশী মিশ্রের মতো ভাগ্যবান আর কেউ নেই। সেই কাশী মিশ্রের মহাপ্রভুকে আলিঙ্গন করতে, চরণ ধরে নিতে। প্রভু লইয়া সার্বভৌম নিজ ঘরে গেলা, মোর ঘরে ভিক্ষা বলি নিমন্ত্রণ কইলা। মহাপ্রভুকে জগন্নাথ দর্শন করিয়ে নিয়ে চলে গেলেন সার্বভৌমের বাড়িতে। দিব্য মহাপ্রসাদ অনেক আনাইল, পিঠা পানা আদি জগন্নাথে খাওয়াইল। জগন্নাথ দেবের সেদিন যা 56 ভোগ হয়েছিল, সব 56 ভোগের প্রসাদ সার্বভৌম পণ্ডিত নিয়ে এলেন কার? মহাপ্রভুর সেবা করবার জন্য। মধ্যাহ্ন করিলা প্রভু নিজ গণ লইয়া, সার্বভৌম ঘরে ভিক্ষা করিলা আসিয়া। সার্বভৌম ভট্টাচার্য তিনিও প্রসাদ পেলেন, আর মহাপ্রভুকে বিশ্রাম করবার জন্য একটা ঘরে বিশ্রাম করালেন। ভিক্ষা করাইয়া তারে করলে আলিঙ্গন, আপনে সার্বভৌম করে পাদ সম্বহন। মহাপ্রভু প্রসাদ যখন বিশ্রাম করলেন, সার্বভৌম ভট্টাচার্য এত বড় পণ্ডিত, তিনি মহাপ্রভুর চরণ সেবা করতে লাগলেন, পাদ সম্বহন করতে শুরু করলেন। প্রভু তারে পাঠাইল ভজন করিতে, সেই রাত্রে তার ঘরে রহিলা পীড়িতে। সার্বভৌম সঙ্গে আর লইয়া ভক্তগণে
তীর্থযাত্রা কথা কহি কইল জাগরণে, প্রভু কয়ে এত তীর্থ কইল পর্যটন, তোমার সম বৈষ্ণব না দেখিল একজন। মহাপ্রভু বলছেন, সার্বভৌম তোমার মতো সমান ভক্ত জগতে কেউ নেই, একমাত্র রামানন্দ রায় আছে। এক রামানন্দ রায় বহু সুখ দিল, ভক্ত কহে এই লাগি মিলিতে কহিল। ভট্ট বলছেন, রামানন্দ রায়ের সঙ্গে তোমাকে এই জন্যই মিলিতে বলেছি, মিলন হতে বলেছি, দেখা করতে বলেছি। তার মতো প্রেমিক ভক্ত জগতে খুব বিরল। তীর্থযাত্রা কথায় কইল সমর্পণ, সংক্ষেপে কইল বিস্তার না যায় বর্ণন। কবিরাজ গোস্বামী মহাপ্রভুর তীর্থযাত্রা এত বর্ণন করা সত্ত্বেও তিনি বললেন সংক্ষিপ্ত আকারে বর্ণনা করলাম। মহাপ্রভুর তীর্থযাত্রা বর্ণন করার মতো সামর্থ্য আমার নেই। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর কৃপা, তার আদেশে যতটুকু পেরেছি মহাপ্রভুর তীর্থযাত্রা আমরা আলোচনা করেছি। যখন মহাপ্রভু পুরীধাম থেকে তীর্থযাত্রায় চলে যাবেন, যাবার পরে রাজা প্রতাপরুদ্র, উড়িষ্যার রাজা, তিনি খবর পেলেন গৌড়ের মহাপ্রভু এলেন আমার রাজ্যে। আমার সঙ্গে সাক্ষাৎ না করে, দর্শন না দিয়ে তিনি চলে গেলেন দক্ষিণ ভারতে। যখন তিনি মহাপ্রভুকে দর্শন করবার জন্য এলেন, তখন তার মনে খুব দুঃখ, আমি ভগবানকে দর্শন করার জন্য এলাম, আর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমাকে বঞ্চনা করে দক্ষিণ ভারতে চলে গেলেন। আমি এলাম দর্শন করতে, কিছু আগেই তিনি বেরিয়ে চলে গেলেন। পূর্বে যবে মহাপ্রভু চলিলা দক্ষিণে, প্রতাপরুদ্র রাজা তবে বলাইল সার্বভৌমে, বসিতে আসন দিল করি নমস্কারে, মহাপ্রভুর বার্তা তবে পুছিল তাহারে, শুনিলাম তোমার ঘরে এক মহাশয়, শুনলাম তোমার ঘরে সন্ন্যাসী এসেছে, মহাশয় এসেছে, গৌর হতে আইলাতে হো মহাকৃপা, সে মহামদান্য প্রেমী প্রেমদাতা, নম মহাবদান্নয় কৃষ্ণ প্রেম প্রদায়তে। শুনেছে সার্বভৌম তোমার গৃহে মহাপ্রেম বিতরণ করার জন্য মহাপ্রভু এসেছেন তোমার ঘরে, তোমারে বহু কৃপা করল সর্ব কহে সর্বজন, কৃপা করে করাও মোরে তাহার দর্শন। হে সার্বভৌম, তুমি তো মহাপ্রভুর অনেক করুণা লাভ করলে, দর্শন পেলে, কৃপা পাত্র হলে, আমি রাজা হয়ে তার কৃপা লাভ করতে পারলাম না। তোমার চরণে আমি প্রার্থনা করি, কেন? বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামার প্রতি হবে না সদয়। বৈষ্ণবের আবেদন ছাড়া আমাদের বার্তা, আমাদের মনের দুঃখের কথা, সুখের কথা মহাপ্রভুর চরণে পর্যন্ত পৌঁছাতে পারে না, যতক্ষণ না কোনো ভক্ত আমার হয়ে ভগবানের কাছে আবেদন করেন। সেই জন্য আজকে পুরীধামের রাজা প্রতাপরুদ্র তিনি মহাপ্রভুকে দর্শন করবার জন্য সার্বভৌম ভট্টাচার্যের কাছে প্রার্থনা করছেন, আবেদন করছেন যে প্রভু আপনার কৃপা ছাড়া আমি তো ভগবানকে দর্শন করতে পারবো না, আমার হয়ে আপনি নিবেদন করবেন যাতে আমিও মহাপ্রভু চরণ দর্শন করতে পারি। ভট্ট কয়ে যে শুনিলা সব সত্য হয়, তার দর্শনে তোমার সংকট না হয়। প্রভু আপনার যে ইচ্ছা, যে অভিলাষ, যে বাঞ্ছা, তুমি মহাপ্রভুকে দর্শন করবে, কিন্তু মহাপ্রভু বিরক্তি সন্ন্যাসী, তিনি রাজ দর্শন করবেন না। তিনি প্রকৃত দর্শন, রাজ দর্শন, প্রকৃত সম্ভাষণ, সদা সর্বদা বিরক্তি ভাব। কিন্তু আপনি তো রাজা, রাজা হয়ে মহাপ্রভুকে কি করে দর্শন করাতে পারি? মহাপ্রভু তো তোমাকে দর্শন দেবে না, তিনি বিরক্তি সন্ন্যাসী। বিরক্তি সন্ন্যাসী তিহ রহেন নির্জনে, স্বপ্ন না করতে হো রাজ্য দর্শনে, তথাপি কোন প্রকারে তোমা করাইতাম দর্শন, সম্প্রতি করলাতে হো দক্ষিণে গমন।
রাজা কহে জগন্নাথ ছাড়ি কেনে গেলাম, ভট্ট কহে মহান্তে এই এক লীলা। প্রতাপপুত্র রাজা বলছেন আমাদের অপ্রাকৃত লীলাচল ধাম ছেড়ে মহাপ্রভু কেন চলে গেলেন দক্ষিণে? রামানন্দ রায় বলে এই মহাপ্রভুর একটা দিব্য লীলা, মহান্তের স্বভাব হয় তারিতে পাম, নিজ কাজ নাই তবু জানতার মহাপ্রভু। পুরীধামে সাক্ষাৎ ভগবান থাকলেও বিভিন্ন রাজ্যে বিভিন্ন গ্রামে তার ভক্তগণ অবস্থান করছেন। সে ভক্তগণকে দর্শন করবার জন্য, দর্শন দেওয়ার জন্য মহাপ্রভু বিভিন্ন তীর্থস্থানে গেলেন। দক্ষিণ ভারতে এই জন্যই তিনি গেলেন। তীর্থ পবিত্র করিতে করে তীর্থ ভ্রমণ, সেই ছল নিস্তার হয়ে সাংসারিক জন। তিনি শুধু তীর্থ দর্শন করতে জানেন, তীর্থকে মহাতীর্থে রূপান্তরিত করার জন্য, সংসারে জীবদেরকে উদ্ধার করবার জন্য মহাপ্রভু বিভিন্ন গ্রামে গ্রামে নগর নগরে নগর সংকীর্তন দ্বারা পবিত্র করতে গেলেন। ভগবদ বিদা ভাগবত তীর্থে ভূতে স্বয়ং বেভো, তীর্থে কুর্বন্তি তীর্থানি স্থানহীন গতাবৃতা। বৈষ্ণবের এই এক স্বভাব নিঃসন, দেহ জীবন হে হেন স্বতন্ত্র ঈশ্বর। রাজা কহে তারে তুমি যাইতে দিলে কেনে, পায়ে ধরি যত্ন করি কেনে না রাখিলে। কে বলছেন? রাজা প্রতাপপুত্র সার্বভৌম ভট্টাচার্যকে বলছেন, সার্বভৌম তুমি মহাপ্রভুকে যেতে দিলে কেন? পায়ে ধরে আলিঙ্গন করে দুটো পা জড়িয়ে ধরে তাকে রক্ষা করতে পারলে না? আমাদের পুরীধাম ছেড়ে মহাপ্রভু চলে গেলেন দক্ষিণ ভারতে। ভট্টাচার্য কহেতে স্বয়ং ঈশ্বর স্বতন্ত্র, সাক্ষাৎ শ্রীকৃষ্ণ তেহ নহে পরতন্ত্র। তথাপি রাখিল তারে মহাযত্ন কইল, ঈশ্বরের স্বতন্ত্র ইচ্ছা রাখিতে না রেল। রামানন্দ রায় বললেন আমি রাখার অনেক চেষ্টা করেছিলাম, অনেক দিন রেখেছি, কিন্তু তিনি সাক্ষাৎ ভগবান স্বতন্ত্রময়, তিনি চলেই গেলেন। রাজা কয়ে ভট্ট তুমি বিজ্ঞ শিরামণি, তুমি তারে কৃষ্ণ কহ তাতে সত্য মানি। পুনরূপে ইহা তার হইলে আগমন, একবার দেখি দেখি করি সফল নয়ন। কি বললেন? রাজা প্রতাপপুত্র সার্বভৌম ভট্টাচার্যকে বললেন সেই দিন মহাপ্রভু এলেন নীলাচলে, আবার চলে গেলেন দক্ষিণ ভারতে। সেই সার্বভৌম যদি আবার কখনো মহাপ্রভু আসেন, আমার নয়ন দর্শন হোক, আমার নয়ন দিয়ে তাকে দর্শন করব, দর্শন করে আমার মানব জন্ম সার্থক করব, এই মিনতি রাখি। কার চরণে? সার্বভৌম ভট্টাচার্যের চরণে। ভট্টাচার্য কহে দিও আসিবে অল্পকালে, রহিতে তা এক ঠাই চাহি বিরলে। কি বললেন? যে মহাপ্রভু দক্ষিণ ভারতে গেলেন রামানন্দের সঙ্গে মিলন হতে, তিনি আবার পুরীধামে আসবেন, কিন্তু তিনি এলে থাকবেন কোথায়? আমাদের সবার ঘর বাড়ি আছে, অট্টালিকা আছে, বাড়ি গাড়ি আছে, কিন্তু মহাপ্রভু থাকবেন কোথায়? কেন? তার জনম দুঃখিনী ভাগ্যবতী মা সচিরানী বলেছিলেন, বাবা নিমাই তুমি বৃন্দাবনে না থেকে পুরীধামে বাস করো, পুরীধামে থাকলে তোমার দর্শন স্পর্শন এবং কি কোনো সংবাদ আমি লাভ করতে পারবো। তো মহাপ্রভু দক্ষিণ ভারত থেকে 2-1 দিনের মধ্যে ফিরবেন নীলাচলে, তিনি থাকবেন কোথায়? তিনি তো নির্জন সন্ন্যাসী, তার জন্য থাকার আমাদের একটা ব্যবস্থা করতে হবে, বাসস্থান করতে হবে। ঠাকুরের নিকট আর হইবে নির্জনে, এমন নির্ণয় করি দেহ এক স্থানে। এমন একটা জায়গা বেছে নিতে হবে, যে জায়গাটা যে মহাপ্রভুর ঘর বাসস্থান জগন্নাথ মন্দিরের সন্নিকটে হবে, এবং নির্জন জায়গা, যেখানে কোনো গাড়ি ঘোড়ার শব্দ যাবে না, কোনো মানুষের কোলাহল হবে না, নির্জন জায়গা, অথচ মন্দিরের নিকটে মহাপ্রভুকে বাসস্থান করে দিতে হবে।
রাজা কহে ওইছে কাশী মিশ্রের ভবন, ঠাকুরের নিকটে হয় পরম নির্জন। কে বললেন? প্রতাপরুদ্র রাজা বললেন, আমার খুব পরিচিতি, পরম বান্ধব কাশী মিশ্রের ভবন। কাশী মিশ্রের বাড়িটা খুব নির্জন জায়গায় এবং কি জগন্নাথ মন্দিরের সন্নিকটে। সেই জায়গাটা, সেই বাড়িটা, সেই ভজন কোটে চৈতন্য মহাপ্রভুর চরণে উৎসর্গিত আমরা করব। সেই ভবনেতে মহাপ্রভু থাকবেন। এত কহি রাজা কহে উৎকণ্ঠিত হইয়া, ভট্টাচার্য কাশী মিশ্রে কহিল আসিয়া। সে ভট্টাচার্য কাশী মিশ্রকে বলে, কাশী মিশ্র তোমার ভাগ্য, তোমার মতো ভাগ্যবান জগতে কেউ নেই। তোমার বাড়িতে, তোমার আলয়ে, তোমার গৃহে চৈতন্য মহাপ্রভু সারা জীবন বাসস্থানে থাকবে। তুমি সারা জীবন মহাপ্রভুর সেবা করতে পারবে। তোমার বাড়িতেই মহাপ্রভু থাকবেন। আমরা সব ভক্তরাই মিলে আলোচনা করেছি। কাশী মিশ্র কহে, আমি বড় ভাগ্যবান, মোর গৃহে প্রভুপাদের হবে অবস্থান। সাক্ষাৎ ভগবান, যিনি 14 ব্রহ্মাণ্ডের মালিক, তিনি তার 14 ভুবনকে বাদ দিয়ে 14 ভুবনের কোনো ভালো ভালো পবিত্র বস্তুগুলো পরিত্যাগ করে আমার গৃহে তিনি থাকবেন। আমার মতো ভাগ্যবান আর জগতে কেউ নেই। এই মতো পুরুষোত্তমবাসী সর্বজন প্রভুকে মিলিতে সবার উৎকণ্ঠিত মন, যে কবে আসবে আমার বাড়িতে প্রভু, কবে আসবে আমার বাড়িতে ভগবান, আমার বাড়িতে বাসস্থান করবেন। সর্বলোকে উৎকণ্ঠা যবে অত্যন্ত বাড়িল, মহাপ্রভু দক্ষিণ হইতে তথায় আইল। ওইদিকে মহাপ্রভুর থাকার জন্য বাসস্থান তৈরি হচ্ছে, আর দক্ষিণ ভারত থেকে মহাপ্রভু লীলাচলে পদার্পণ করলেন। শুনে আনন্দিত হইল সভা কারবান, সবে আসে সার্বভৌমে কইল নিবেদন, প্রভুর সহিত আমার সভাকারে করাও দর্শন, তোমার প্রসাদে পাই প্রভুর চরণ। ভট্টাচার্য কহে কালী কাশী মিশ্রের ঘরে, প্রভু যাইবেন তাহা মিলিবা সবারে। সকল ভক্তগণ সার্বভৌম ভট্টাচার্যের কাছে আবেদন করতেন যে প্রভু তোমার কৃপা ছাড়া আমরা মহাপ্রভুকে দর্শন করতে পারবো না। সার্বভৌম ভট্টাচার্য বললেন, তোমরা সবাই মিলে কালকে কাশী মিশ্রের ঘরে তোমরা যাবে। আমি আগামী কালকে মহাপ্রভুকে আমার বাড়ি থেকে কাশী মিশ্রের ঘরে পদার্পণ করাবো। সেখানে মহাপ্রভু সাধন ভজন করে জীবনটা অতিবাহিত করবেন। আর যে মহাপ্রভু ভট্টাচার্যের সঙ্গে জগন্নাথ দর্শন কইল মহারঙ্গে, মহাপ্রসাদ দিয়া তাহা মিলিলা ভক্তগণ, মহাপ্রভু সবাকারে কইল আলিঙ্গন। দর্শন করে প্রভু চলিলা বাহিরে, ভট্টাচার্য আনিলেন তারে কাশী মিশ্রের ঘরে। কাশী মিশ্র আসি পড়িল প্রভুর চরণে, গৃহ সহিত আত্মা দেহ কইল প্রভুর চরণে। কাশী মিশ্রের মতো ভাগ্যবান, তার গৃহ, তার বাড়ি, তার আত্মা, তার দেহ সবকিছু মহাপ্রভুর চরণে নিবেদন করলেন। নিবেদন করি প্রভু তোমার চরণে, অহিতুকি ভক্তি হৃদে জাগে অনুক্ষণে। আজকে আমরা ভগবানের জন্য কতটুকু করতে পারি, কতটুকু ভগবানের জন্য আমাদের আরতি আছে, কতটুকু ভগবানের জন্য আমাদের চোখের জল বের হয়। কিন্তু কাশী মিশ্র তার ঘর বাড়ি আত্মীয় স্বজন নিজের জীবন আত্মা নিজের দেহটা মহাপ্রভুর চরণে নিবেদন করে দিলেন, মহাপ্রভুর সেবার জন্য নিজেকে উৎসর্গিত করে দিলেন। তবে মহাপ্রভু তারে করল আলিঙ্গন, স্তুতি করে কহে রামানন্দের বিবরণ। রামানন্দ রায়ের সঙ্গে যে মিলন হয়েছে, যে আলোচনা হয়েছে, সেই কথাগুলো কাশী মিশ্রকে শ্রবণ করাচ্ছেন, ভক্তদেরকে শ্রবণ করাচ্ছেন। রামানন্দ রায় হেন রত্ন, তাহার রতন যাহা রতন, তাহার মহিমা লোকে কহানো না যায়। কি বললেন? হে ভক্তগণ,
রামানন্দ রায় যার পুত্র, যার সন্তান, যে গর্ভে রামানন্দের জন্ম, সে গর্ভটা ধন্য। তাদের মতো গর্ব, তাদের মতো ভাগ্যবান জগতে কেউ নেই। যার গৃহে, যার গর্ভেতে রামানন্দ রায়ের মতো ভক্তের জন্ম হয়েছে, তার মতো জগৎ শিরোমণি, জগৎ পবিত্রতা তীর্থভূমি কোথাও নেই। সাক্ষাৎ পাণ্ডু তুমি, তোমার পত্নী কুন্তী, পঞ্চ পাণ্ডব তোমার পঞ্চপুত্র মহামতি। রায় কহে আমি শূদ্র বিশ্বযোধ, তবু তুমি পর্ষয়ে ঈশ্বর লক্ষণ। নিজ গৃহ বৃত্ত বৃত্ত পঞ্চপুত্র শনে, আত্মসমর্পিনু আমি তোমার চরণে। এই বাণী নাথ রহিবে তোমার চরণে, এবে যেন আজ্ঞা তাহা করিবে শ্রবণে। সেই সময় নবদ্বীপ ধাম থেকে বাণীনাথ প্রভু, যেখানে বাণীনাথ প্রভুর বাসভবন কোথায়? সমুদ্রগড় স্টেশনের কাছে নিতাই গৌর মন্দিরে, গৌরগদাধর মন্দির, সেই গৌরগদাধর মন্দিরে বাণীনাথের সেবিত বিগ্রহ। সেই বাণীনাথ নিজের ঘর বাড়ি আত্মীয় স্বজন পরিত্যাগ করে মহাপ্রভু চরণ সেবা করার জন্য এলেন কোথায়? নীলাচল ধামে। এই বাণীনাথ করিব তোমার সেবন, যবে যে আজ্ঞা তাহা করিবে সেবন। মহাপ্রভুকে বললেন, তোমার সেবার জন্য প্রভু আমার সন্তানকে নিবেদন করছি, তোমার যা কিছু প্রয়োজন আপনি বাণীনাথকে বলবেন, বাণীনাথ আপনার সেবার জন্য সদা সর্বক্ষণ থাকবে। আত্মীয় জ্ঞানী মোরে সংকোচ না করিবে, যেই যব ইচ্ছা তাহা সেই আজ্ঞা দেবে। প্রভু কহে কি সংকোচ তুমি নৌপর, জন্মে জন্মে তুমি আমার সবংশে কিঙ্কর। দিন 5-7 ভিতরে আসবে রামানন্দ, তার সঙ্গে পুনঃ হবে আমার আনন্দ। কি বললেন? বাণীনাথকে, কাশী মিশ্রকে বললেন 2-4-5 দিনের মধ্যেই রামানন্দ রায় তার বাড়ি ঘর রাজ্য পরিত্যাগ করে লীলাচলে আসবে। আমরা সবাই ভক্তগণ কৃষ্ণ কথা রঙ্গে, কৃষ্ণ কথা আস্বাদন করতে করতে বাকি জীবনটা অতিবাহিত করব। কেন? কৃষ্ণ কথা, কৃষ্ণ নামে, কৃষ্ণ সংকীর্তন, একমাত্র কৃষ্ণ প্রেম আস্বাদন, ব্রজ প্রেম আস্বাদন। আমরা বহিরঙ্গা ভক্তের সঙ্গে নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্তের সঙ্গে প্রেম আস্বাদন। মহাপ্রভু 2 প্রকারের ভক্ত, একজন ভক্ত গৌণ, একজন মুখ্য। যারা বুঝতে পারে না, যারা রসিক ভক্ত নয়, যারা প্রেম সাধন তত্ত্ব বুঝে না, তাদেরকে নিয়ে মহাপ্রভু কি করলেন? বহিরঙ্গা ভক্তের সঙ্গে নাম সংকীর্তন। যারা বহিরঙ্গা ভক্ত, যারা প্রেম তত্ত্ব বুঝতে পারে না, হৃদয়ঙ্গম করার সামর্থ্য নেই, তাদেরকে নিয়ে মহাপ্রভু নাম সংকীর্তন করবেন। আর যারা রসিক ভক্ত, জ্ঞানী ভক্ত, প্রেমিক ভক্ত, যারা রস আস্বাদন করতে পারেন, গভীর রসের ভক্ত, তাদেরকে নিয়ে মহাপ্রভু প্রেম আস্বাদন করবেন। তেমনি বলছেন, হে বাণীনাথ, কাশী মিশ্র, কিছুদিন বাদে রামানন্দ রায় তার গোদাবরী নদী বিদ্যানগর ছেড়ে লীলাচলে আসবেন। আমার একত্রিত হয়ে কৃষ্ণ কথা রঙে, কৃষ্ণ কথা আস্বাদন করতে আমার জীবনটা অতিবাহিত করব। এই বলে আজকের চৈতন্য চরিতামৃত শ্রবণ এখানে বিশ্রাম। বাকি অংশটুকু আবার কালকে আমরা শ্রবণ করব। যে রামানন্দ রায় গোদাবরী নদীতে স্নান করে লীলাচলে পদার্পণ করবেন, মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হবেন। বাকি যতগুলো আলোচনা আছে আমরা ধীরে ধীরে ধারাবাহিকভাবে শ্রবণ করব। আজকে চৈতন্য চরিতামৃত লেখন কবিরাজ গোস্বামী পাদের শ্রীচরণ বন্দনা করে, আপনাদের সবার শ্রীচরণ বন্দনা করে এখানে আজকে বিশ্রাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রী রামানন্দ প্রভু কি জয় হোক, গোদাবরী নদী কি জয়, সপ্ত গোদাবরী কি জয় হোক। হরে কৃষ্ণ।